দেখতে দেখতে প্রায় ওই ১.৫ মাস কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। এবারের বরমশাই ছুটিতে এসেছিল প্রায় ওই ১.৫ মাসের কাছাকাছি। ১.৫ মাস এই কথাটা শুনতে অনেকটা সময় মনে হলেও মানে কিভাবে যে কেটে গেল সেটা বুঝতেই পারলাম না। যাই হোক, আজকে লাস্ট দিন, কাল সকাল থেকে বরমশাই চলে যাবে ওর কাজের উদ্দেশ্যে। যাই হোক, আজকের ব্লগটা এখন সকাল থেকেই স্টার্ট করছি। সকাল এখন ওই ১১টা মতো বাজতে যায়। এখন রেডি হয়েছি, যাব একটু নার্সিংহোমে। আমার অপারেশন হয়েছে আজ ৩ দিন হলো। ৩ দিন পরে মানে আমার পিঠের ওই ব্যান্ডেজটা খুলে ওরা ওয়াশ করে দেবে, তার জন্য ডেকেছিল। তো সেই জন্য যাব। আর আগের ব্লগেই তো দেখেছো ২ দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছিল, তো পুরো বাইকটা দেখো শ্যাওলা পড়েছে। তো যে কাজের মেসো আসে না, মেসো অসুস্থ, সেই জন্য আসতে পারিনি। তো পুরো এত পরিমাণে শ্যাওলা হয়ে গেছে, যেতে আসতে প্রচুর অসুবিধা হচ্ছিল। তো সেই জন্য মা আর মেজদি মিলে এখন লেগে পড়েছে পুরোটা ব্লিচিং ছড়ানোর কাজে। তো চলো, যাই হোক, আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে কিন্তু আর বৃষ্টি হয়নি, সকাল থেকে আকাশটা পরিষ্কার হয়ে গেছে। তো চলো এখন আবার বেরোবো নার্সিংহোমের দিকে। কিরে, তোর ঘুম পাচ্ছে? ডোডো, তার অবস্থা দেখো, তাকে একটু বার করে দাও না এখানটা। সেখানটা রাখো, ওই তো ঘাটে ঘাটে তো ঘাটে রাখো, বেডশিট তুলে দেবে, নাহলে সে বাড়ায়নি ২ দিন। ও ডোডো, ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে। কোথায় গেছিলে? কোথায় গেছিলে? পেছাও পেছাও, কোথায় গেছিলে? বেড়ু বেড়ু হয়, লালু কাঁদছে, দেখ লালু কাঁদছে কিভাবে। এত পরিমাণে আড়ি ছেলেটার চকলেটটার জন্য কিছুতেই স্নান করবে না, চকলেটটাকে দিতেই হবে, তাই তো? এত আড়ি কেন রে বাবা? না, কাউকে দেবে না। দাদাকে দেবে? তোকে দেবে না, তুই খেতে যা। হয়, এত আড়ি কেন রে পাপা? সত্যি যদি আড়িটা ওর দেখাতে পারতাম না, এত রাগ উঠছিল ওর ওপরে। ঢোডো বদমাইশ হয়ে গেছে। এখন ১:৩০ বাজতে যায়, খাওয়া দাওয়া নেই, চকলেট হাতে নিয়ে বসে আছে। না না, ভাত খেতে হবে না, ওইগুলোই খাও তুমি সারাদিন। আর পাপাটাও হয়েছে তেমনি, এইসব কিনে দিয়েছে। আর যবে থেকে এর পাপা এসছে না, তবে থেকে ভীষণ আড়ি বেড়ে গেছে এই ছেলেটার। প্রচণ্ড আড়ি, দুষ্টুমি সব বেড়ে গেছে, আদরে বাঁদর হয়ে গেছে। কি দেবে আমায়? আমায় দেবে? না না, ভাত খাবে না, ভাত খাবে না, ওইগুলোই খাবে। তোমাকে ডেয়ারি মিল্ক কিনে দিলে ওগুলো পছন্দ নেই, এইসব রঙিন চকলেট যত সব কোথা থেকে যে কিনে আনে। এমনিতেই আমি ওকে ঠিকঠাক নিতে পারছি না, ধেপে কিছু ওর জন্য করতে পারছি না, তার উপরে এত পরিমাণে বদমাইশি করছে। আর তার উপরে তোর পাপা আজকে চলে যাবে, আজ ভোর রাতে বেরিয়ে যাবে, তখন আমার হালাত কি হবে সেটাই ভাবছি। কি হয়, বকছিস কেন? কেমন বকছে দেখো, পুরো পাকা বুড়ো একটা। দেখতেই পেলে সোনা কিভাবে আমাকে বকাবকি করছিল। ও না সবার ওপরে এভাবেই চোটপাট করে, আর ওইটা দেখার জন্য সবাই ওর পেছনে লাগে। আসলে বাচ্চাদের মুখে না এভাবে শুনতে ভালোই লাগে। যাই হোক, বলতে বলতে বেলা অনেকটাই হলো, প্রায় ১:৩০ মতো বেজে গেছে। সবাই মিলে এখন দুপুরের খাওয়া দাওয়া করব। দুপুরে ওই সিম্পল মাছের ঝোল তরকারি ওইসবই হয়েছিল, ওইসব খাওয়া দাওয়া করে সবাই তো ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে এটা হলো একদম ওই সন্ধ্যের দিকে। আর সোনা কিন্তু দুপুরে খুব একটা বেশি সময় ঘুমোয়নি। তো উঠেই ওই যে দাদার সঙ্গে দুষ্টুমি করছিল। আর তার উপরে তোমাদের দাদাভাই কিন্তু ওই ৩টে সাড়ে ৩টে নাগাদ ও কিন্তু আবার ঘুম থেকে উঠে বাড়ি গেছে। আসলে পরের দিন তো চলে যাবে, তো সেই জন্য বাড়ির সবার সঙ্গে দেখাও করে আসবে। আর ওর তো আবার এক জায়গায় বসে থাকতে ভালোই লাগে না, তো বললো যাই ঘুরে আসি, একটু ক্লাবে আড্ডাও মেরে আসবে, সবার সঙ্গে দেখাও হবে। তার উপরে কয়েকটা জিনিসপত্র ওর ওখানে রয়েছে, ওগুলোও আনবে, সেই জন্য চলে গেছে। দিয়ে একেবারে ওই যে রাত্রে একদম আসবে। তো যাই হোক, এখানে ওই যে সোনা নিজের মতো খেলায় ব্যস্ত ছিল। আর এদিকে আজকে সন্ধেবেলা এখন বানানো হচ্ছে চাউমিন। এই যে দেখো কতগুলো চাউমিন সেদ্ধ করেছি, ওটাই দিদিকে বলছিলাম এতগুলো চাউমিন কে খাবে। তো যাই হোক, ওই সবই হচ্ছিল, মানে চাউমিন বানানোর প্রসেসটাই চলছিল। আর কি জানো তো, মানে রেস্টুরেন্টে যতই ওই চাউমিন এগরোল ওইসব খাই না কেন, বাড়ির রান্নার কিন্তু আলাদাই একটা মজা থাকে। তো যাই হোক, সন্ধেবেলা তো ওইসবই সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম। আর এখন ওই ৯টা বাজে।
তোমাদের দাদাভাই এই সবেমাত্র বাড়ি থেকে এলো, এসেই এই যে এখন দেখো তিনজনে মিলে রেডি হয়েছি। আজকে এই যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা ছিল বিশ্বকর্মা পুজোর আগের দিনের ব্লগ। বুঝতেই পারছো কতটা লেট করে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, যেহেতু পরের দিন ও চলে যাবে তাই এসেই বলল চলো মাইক বাজছে রাস্তায়, প্যান্ডেল হচ্ছে, চলো তোমাদেরকে ঠাকুর দেখিয়ে নিয়ে আসি। আমার তো যাওয়ার একটুকু ইচ্ছে ছিল না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, তার উপরে পিঠে ব্যান্ডেজ নিয়ে কি ঠাকুর দেখতে যেতে মন চায়। তো যাই হোক, যাবো না করে ও তো জোর করলো, আর ওর কথা আর ফেলতেই পারলাম না, যেহেতু পরের দিন বরটা চলে যাবে। তো সেই জন্য কথা মতো তিনজনে মিলে চলে গেছিলাম একটু ঘুরতে। বেশিক্ষণ নয়, ওই আধা ঘন্টা মতো ঘুরে চলে এসেছিলাম বাড়ি। তো তারপরে এসেই সোনা এখানে ঘুমিয়ে গেছে। আসলে মানে দুপুরের দিকে তো খুব বেশি একটা সময় ঘুমোয়নি, তার উপরে ওই বাইকে ঠান্ডা ঠান্ডা হাওয়া পেয়ে ঘুমিয়ে গেছিলো। তারপরে এই যে এখন তোমাদের দাদাভাই বসে বসে সমস্ত ব্যাগপত্রগুলো গোছাচ্ছিল। খুব বেশি জিনিস তো ছিল না, টুকটাক জিনিসগুলো। তার সঙ্গেই বাড়ি থেকে মুড়ি চানাচুর যেগুলো পছন্দ করে ওগুলো এনে দিয়েছিলাম, তো ওগুলোই ও ব্যাগে গুছাচ্ছিল। তো যাই হোক, তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে তো সবাই ঘুমিয়ে গেছিলাম, আর কোনো ভিডিও বানাইনি। আসলে ও তো চলে যাবে সারাদিনে, মানে মনটাও খারাপ, তো সেরকম ভিডিও বানানোর কোনো ইচ্ছেও জাগেনি। মোটামুটি টুকটাক মানে করে যতটুকু বানিয়েছি ওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ওই বললাম না শেষ দিন সন্ধেবেলা ওই চাউমিন রান্না করেছিল, তো ওটাই ওর জন্য একটু তুলে রেখে দিয়েছিলাম। ভোরে যেহেতু বেরিয়ে যাবে সকালে খাওয়ার জন্য, টিফিন কৌটায় ওকে ভরে দেবো। তো ওইটাই ওকে টিফিন কৌটায় ভরে দিয়েছি। তো ওকে ডেকে দিয়েছি, ও গেছে বাথরুমে একটু ফ্রেশ হতে, যতক্ষণে ওই ব্যাগপত্রগুলো টুকটাক মানে কয়েকটা জিনিস পড়েছিল ওগুলোই এখন ওকে গুছিয়ে দিচ্ছি। ওরা কিন্তু এখনও ঘুমোচ্ছে, দেখি ওর পাপা বেরোনোর আগে ওঠে কিনা। তো এখন ওই বলতে বলতে প্রায় ওই 3:30 মতো বাজে, 4টা নাগাদ ও বেরিয়ে যাবে। তো চলো এখন আমি আস্তে আস্তে করে সমস্ত জিনিসপত্রগুলো এখন গুছিয়ে দিই। রুমালটা দিয়েছিলাম কোথায় গো? ই বাবা, উঠে পড়েছো? বাইরে যাবে? বাইরে যাবে? কি হয়েছে, কাঁদছো কেন? পাপা চলে যাবে তো, এই জন্য কাঁদছো? চোখ দিয়ে তোকে জল বেরিয়ে যাচ্ছে। আলে বাবা লে, 3:30টার সময় ঘুম ভেঙে গেছে। আদর করে দাও। যাবো না? ঘড়ির কাঁটায় এখন ওই 3:45 মতো বাজে। তো ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছে। আসলে সকাল 8টায় ট্রেন রয়েছে, তো এখান থেকে স্টেশন যেতে প্রায় 2.5 ঘন্টা লাগে। আসলে ভোর রাতে তো বাস ঠিকঠাক সময় পাবে কি না, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। আর ও বিছানায় গেছিলো সোনাকে আদর করতে, আর ও না উঠে পড়েছে, সেই জন্য ওকেও নিয়ে এলাম। ভালোই হলো, যাওয়ার সময় অন্তত পাপার সঙ্গে একটু দেখা হয়ে যাবে। তো যাই হোক, এই যে বেরিয়ে পড়েছি, আর বাড়ির সামনেই তো বাস স্ট্যান্ড, খুব একটা অসুবিধা হবে না। এই যে আমি যাচ্ছি, মা আর ওই যে সামনে বাবা রয়েছে। আর সত্যি বলতে মনটা এত পরিমাণে খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবে ওকে। এতগুলো দিন একসঙ্গে থাকার পরে যখন চলে যায় না, মনটা প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। আর যতটা না আমার কষ্ট হচ্ছিল, তার থেকে বেশি ওর কষ্ট হচ্ছিল, কারণ ও আমাদের সবাইকে ছেড়ে যাচ্ছে। তার উপরে পুজোর সময়টা ও থাকবে না। আর এদিকে ও যাওয়ার পর সোনার কান্নাটা একবার দেখো। ও বাসে উঠে পালিয়ে যাচ্ছে। কোথায় যাবো? কোন দিকে যাবো? কোন দিকে? কোন দিকে? কোন দিকে? কোন দিকে? ওই দিকে পালিয়ে গেছে। হ্যাঁ, পাপা কোন দিকে গেল? পাপা খাবি না? দাও দাও। পাপা কোন দিকে গেল রে? আচ্ছা, এটা হলো একদম পরের দিন সকালে।
আগের দিন রাত্রে দেখতেই পেলে সোনা কিভাবে কান্নাকাটি করছিল, এত পরিমাণে খারাপ লাগছিল, বাচ্চা মানুষ তো। তার উপরে তোমাদের দাদাভাই সঙ্গে সঙ্গে বাসও পেয়ে গেছে বলে উঠে পড়েছে। আর ও হয়তো ভেবেছিল পাপার কোলে যাচ্ছে, বাবার সঙ্গে হয়তো বাসে চড়ে কোথাও ঘুরতে যাবে, ওকে নিয়ে যায়নি, ওটা ভেবেই আরও কান্নাকাটি করছিল। আর তোমাদের দাদাভাই বাসে উঠে ওর কান্না শুনতে পেয়েছিল, আমাকে পরে ফোন করে বলছিল কেন কাঁদছিল। মানে ওর কান্নাটা শুনে ওরও খুব মন খারাপ হয়ে গেছিলো বাস থেকে, কিন্তু তখন তো আর নামতে পারেনি কারণ বাসটা ছেড়ে দিয়েছে। যাই হোক, তারপরে সকালে ঘুম থেকে উঠে বাবু এই যে দেখো বসে গেছে এখন টিভি নিয়ে। সকাল থেকে যদিও আর কোনো কান্নাকাটি নেই, নর্মাল যেভাবে থাকে সেভাবেই, শুধু ওই পাপা কোথায় বললে ওই রাস্তার দিকে একবার করে হাত বাড়িয়ে দেখাচ্ছে। সকাল থেকে মেঘটাও খুব পরিষ্কার, রোদও উঠেছে ভালোই। আর এই আজকের দিনটা এটা ছিল বিশ্বকর্মা পুজোর দিন। আর ওই যে সকালবেলা হলে পাপার সঙ্গে রোজ যে ঘুরতে যাওয়ার অভ্যেসটা থেকে গেছে, তো একটু ঘুরতে যাবে কান্নাকাটি করছিল। এইদিকে মেজদি জামাইবাবুরা ওরা বাড়ি যাচ্ছে, তাই বললাম ওকে নিয়ে যা, ঘুরিয়ে আনবি। তো সেই জন্য রেডি করিয়ে দিতে ওরা ওখানে নিয়ে মানে ওদের বাড়ি নিয়ে যাচ্ছে। তো চলো, যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।